২৮টির মধ্যে ২৪টি আসনে তিপ্রামথার জয় ত্রিপুরার উপজাতি রাজনীতিতে এক নতুন ক্ষমতা সমীকরণ তৈরি করেছে। কিন্তু এই রাজনৈতিক উত্থানের পরপরই যে সহিংসতার অভিযোগ সামনে এসেছে তা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে। খোয়াই, জিরানিয়া, মান্দাই, বিশ্রামগঞ্জ, শান্তির বাজার, সাবরুম বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িঘর ছেড়ে পালানোর ঘটনা কোনো লুকোনোর বিষয় নয়। দলীয় কার্যালয় বা অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন বহু পরিবার। তাদের বক্তব্য, পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় এবং নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া বাড়ি ফেরা ঝুঁকিপূর্ণ। তবে ফলাফল পরবর্তী সহিংসতার সঙ্গে যুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ। जहाँ तक आपने वायलेंस के बारे में पूछा, परसों कुछ घटनाएं हुई थी, साथ ही साथ हमने एक्शन लिया है। हमारा फोर्स डिप्लॉयमेंट सभी वल्नरेबल प्लेसेस पर है। सभी सीनियर ऑफिसर्स पेट्रोलिंग कर रहे हैं और कल कोई मेजर घटना का कोई रिपोर्ट नहीं हुई, आज भी कोई घटना का रिपोर्ट नहीं हुआ है। तो बट जो भी केसेस हुए हैं परसों की घटनाओं पर, उसमें हम सख्त से सख्त कदम ले रहे हैं। जो मिसक्रिएंट्स हैं उनको आइडेंटिफाई किया जा रहा है और उनके अगेंस्ट में हम इंश्योर करेंगे कि उनको जो है उनको उचित दंड मिले थ्रू कोर्ट्स, और उसके लिए हम प्रॉपर इन्वेस्टिगेशन करके अरेस्ट करके उनकी चार्जशीट करेंगे और उनको जो है कोर्ट में भेजकर उनको जो भी सजा का प्रावधान है वो सजा दिलवाएंगे। তবে বাস্তব চিত্র এবং প্রশাসনিক দাবির মধ্যে ফারাক নিয়ে উঠছে প্রশ্ন। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তাহলে এত সংখ্যক মানুষ কেন এখনো ঘর ছাড়া? কেন নিজেদের এলাকায় নিরাপদ বোধ করছে না তারা? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই পুলিশ প্রধানের কাছে। তবে ফলাফল পরবর্তী সন্ত্রাসের কোনো ক্ষেত্রে গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। सिचुएशन पीसफुल है, नॉर्मल है। आज जैसे कि कल कहीं मीडिया में मैंने देखा, आज किसी पेपर में है कि मनुबनकुल मार्केट जो है वो क्लोज्ड है। मैंने फिर आज सुबह ही वहाँ पर जो हमारे अधिकारी हैं उनसे बोला आप फोटो भेजिए, तो आप देखेंगे, अगर आपका कोई प्रतिनिधि वहाँ पे है तो वो देख सकते हैं कि मार्केट एकदम नॉर्मली फंक्शन कर रहा है। वहाँ पर बहुत काफ़ी भीड़ भी है, ग्राहकों की और जो सेलर हैं उनकी भी, तो एकदम नॉर्मली फंक्शन हो रहा है। आज 2-3 दिन के अरेस्ट करने के बाद वो लोग रास्ता रोक के रखा है खोई रोड पे, इसके बारे में नहीं, देखिएगा वो तो हम लोग जो है अपना कार्रवाई कर रहे हैं और हम करते रहेंगे। রাজনৈতিক মহলের একাংশের মতে ফলাফল উত্তর সন্ত্রাস শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং ক্ষমতা পরিবর্তনের পর মাঠ পর্যায়ে প্রভাব বিস্তারের একটি চেনা রাজনৈতিক প্যাটার্ন। বিশেষ করে গ্রামীণ ও উপজাতি অধ্যুষিত এলাকায় গ্রাউন্ড কন্ট্রোল প্রতিষ্ঠা করতে গিয়ে এই ধরনের সংঘর্ষ নতুন নয়। তবে প্রশাসনের দ্রুত এবং নিরপেক্ষ হস্তক্ষেপই এই পরিস্থিতি সামাল দেওয়ার একমাত্র উপায় বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের শনাক্তকরণ ও আইনি পদক্ষেপের কথা বলা হলেও সেই প্রক্রিয়ার গতিশীলতা নিয়েও নজর রাখছে রাজনৈতিক মহল। কারণ আইন প্রয়োগের কার্যকারিতা নির্ভর করে কেবল ঘোষণার উপর নয়, বাস্তব ফলাফলের উপর। সর্বোপরি বর্তমানে পরিস্থিতি ত্রিপুরার রাজনৈতিক পরিসরে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রশাসনের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলির দায়িত্বশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা, এই তিনটি স্তম্ভের উপরে নির্ভর করছে আগামী দিনের স্থিতিশীলতা। এই ক্ষেত্রে পুলিশের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয় এবং ঘর ছাড়া মানুষ কত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তাই এখন মূল আলোচ্য বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।